এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বলা চলে যে বিস্ফোরক ঘটনা, সে ঘটনা কিন্তু ঘটেই চলেছে। একদিকে সিআইডি, একদিকে ইডি, তাদের একেবারে প্রশ্ন জালে জর্জরিত রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। বলা চলে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে বিদ্রোহী তৃণমূল আর একদিকে আদি তৃণমূল। বিদ্রোহী তৃণমূলের সংখ্যা ক্রমাগত বাড়তেই চলেছে এবং সেখানে দাঁড়িয়ে প্রায় 65-তে পৌঁছে গেছে ইতিমধ্যে বিদ্রোহী তৃণমূল। তবে দাঁড়িয়ে এই বিদ্রোহী তৃণমূল এবং আদি তৃণমূল দুই যে তৃণমূলের যে দুই ভাগ, সেই ভাগ বিভক্ত হওয়ার যে মূল কারণ অর্থাৎ বিরোধী দলনেতার যে নির্বাচন, সেই বিরোধী দলনেতার হিসাবে যখন নির্বাচন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে যে চিঠি পৌঁছেছিল সেখানে কিন্তু নাম ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের এবং পরবর্তীতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বর্তমান বিরোধী দলনেতা, তিনি অভিযোগ তুলেছিলেন যে তাদের যে নাম সেখানে সইগুলি রয়েছে, সেই সইগুলির মধ্যে অনেক সংশয় রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। সেই হিসাবে কিন্তু যে এই যে সই জালিয়াতি যে কাণ্ড, সেই সই জালিয়াতি কাণ্ডের তদন্ত ভার গিয়ে পৌঁছায় সিআইডির হাতে। সিআইডি প্রথমে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সমস্ত জায়গায় তদন্ত চালানোর পরে আজ একেবারে তারা পৌঁছে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমরা এই মুহূর্তে রয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে, এই যে তার কার্যালয়, এবং সেখানেই কিন্তু সিআইডির 6 জনের যে আধিকারিক দল, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছিল। প্রতিদিনের মতন শোভনদেব চট্টোপাধ্যায় যেভাবে তিনি কাজ করতেন, মানুষের সঙ্গে দেখা করতেন, তাদের সমস্যার কথা শুনতেন, সেভাবেই তিনি কাজ করছিলেন। তার মধ্যেই পৌঁছায় সিআইডি এবং পৌঁছানোর পরই কিন্তু একেবারে তারা তদন্ত প্রক্রিয়ার জন্য বেশ কিছু জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মাত্র 30 মিনিট তারা এখানে উপস্থিত ছিলেন। তারপরে তারা এখান থেকে বেরিয়ে যান এবং এরপরেই এই যে সই জাল কাণ্ড, তার একটা বলা চলে একটা বিস্ফোরক মোড়, নতুন মোড় সেখানে দানা বাঁধতে শুরু করেছে। কারণ যিনি শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য দিচ্ছেন। তিনি বলছেন এই সই জাল কাণ্ডে যারা বিদ্রোহী তৃণমূল রয়েছে তারাই মূল অভিযুক্ত, তারাই কিন্তু প্রথম থেকে দাঁড়িয়ে এই যে বিদ্রোহী যে সই জাল কাণ্ড যেটা হয়েছে তাদের মদতেই হয়েছে এবং এই বিষয়ে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়রা তারা কিন্তু কিছুই জানেন না, এমনটা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং তারপরেই কিন্তু একেবারে বলা চলে রাজ্যের রাজনীতিতে যেখানে তৃণমূল তাদের দিকে গোটা রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, কি তাদের অবস্থান হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে একটা নতুন বলা চলে নতুন বিস্ফোরক তথ্য দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে এই সই জাল কাণ্ডের সঙ্গে মূলত জড়িয়ে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরাই, তাই তাদেরকেও একবারে তদন্তের আওতায় আনা হোক, এমনটা কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবং একটু জানিয়ে রাখা ভালো যে সই জাল কাণ্ড যেটা নিয়ে এই গোটা তদন্তের যে সূত্রপাত, সেই তদন্তের সূত্রপাতে কিন্তু প্রথম দিকে যেটা দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লেটার হেড, সেখানে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা হয় এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের সেই যে লেটার হেড তা পৌঁছে দেওয়া হয় একদম স্পিকারের কাছে এবং সেখান থেকে দাঁড়িয়েই এই সমস্ত কিছু দানা বাঁধতে শুরু করে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, বিরোধী যারা তৃণমূল রয়েছেন, তারা কিন্তু অভিযোগ তুলেছিলেন যে এই যে সেই সই কিন্তু সঠিক নয়, কারণ এখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এমন সই রয়েছে যে এমন লোকের নাম রয়েছে, তাদের সই রয়েছে, যে বিধায়কদের সই রয়েছে সেগুলো ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সই রয়েছে, সেই সইয়ের যে সেই সইগুলি যেরকম স্বাভাবিক যে সই অর্থাৎ বিধায়কদের যে সই, সেই সইয়ের সাথে অনেক ক্ষেত্রে মিল খাচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এবং তারপরেই গোটা তদন্ত ভার গিয়ে পৌঁছায় সিআইডির হাতে। সিআইডি কিন্তু গোটা তদন্ত প্রক্রিয়া করে দেখছিলেন এবং যে বিষয়টা বলছিলাম, আজ আধ ঘন্টার জন্য কিন্তু সিআইডির 6 জনের আধিকারিক তারা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি এসেছিলেন। ঠিক বেরিয়ে যাওয়া সিআইডি, তারা জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে যাওয়ার পর কি বললেন শোভনদেব চট্টোপাধ্যায়, চলুন একবার শুনে নেওয়া যাক। আমার সঙ্গে আমি কোনো কথা হয়েছে কি হয়েছে কিছু বলতে পারবো না, যা বলেছেন বলে দিয়ে গেছেন ওনারা, এর বেশি আমার কিছু বলার নেই। এই সই জালিয়াতি করে একেবারে আপনাকে যে পরিষদীয় দলনেতা তৈরি করা হলো বলেছিল, মারাত্মক অভিযোগ। কোর্টে কেস আছে, আমি একটা শব্দও বলবো না। আপনি জেনেকে সহযোগিতা করলেন? কোনো কথাই বলবো না, সেটা ওদের থেকে জিজ্ঞেস করে নাও না। আচ্ছা শোভনদেব, আমি সহযোগিতা করছি কিনা তো ওরা বলবেন। নতুন যারা বলছেন যে তারাই তৃণমূল, তারা এখন ফ্রিজ করে দিতে বলছেন, এগুলো কি ঠিক?
আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না তো বললাম। গোটা বিষয় অবশ্যই মানে গোটা বিষয় সামনে এলো, গোটা বিষয়টা দেখা গেল। আপনি বলছেন যে যে বিষয়টা সেটা হচ্ছে এই সই জালিয়াতির বিষয়। আপনি কি সিআইডি কে সহযোগিতা করলেন? আপনার দেখলাম যে সিআইডি 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো, এর বেশি আমার কিছু বলার নেই। পরিষদীয় দলনেতা তৈরি করার ক্ষেত্রে একেবারে যে টানাপোড়েন শুরু হলো এই গোটা ইস্যুটাই, মানে আপনি তো এরকম মানে আপনার তো এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার, কোনোদিন এসব হতে হয়নি, কোনোদিন এসব শোনা যায়নি। এখনো নয়, সবই যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল না। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি শুনে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। অর্থাৎ সবাই ছিল উপস্থিত, মানে ওই দিন কি বলছেন 6 তারিখের মিটিং এ সবাই ছিল? ছিল তো উপস্থিত, 6 তারিখের মিটিং এ সবাই ছিল। একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। মানে সেই বিধায়করাই বলি তাদের সই এটা নয়। আমি আবারও বলছি, আপনি তো সাধারণত পদ যদি- নিয়ে কোনোদিনও আপনি কোনো পদের জন্য আজও যাই, আমাকে আমি এখনো চাই না। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একেবারে সাফ জানিয়ে দিলেন যে এই গোটা ঘটনা, সেই ঘটনার কিন্তু আরেকটি মোড়ও রয়েছে এবং এই সই জাল কাণ্ডের সঙ্গে যারা বিদ্রোহী তৃণমূল রয়েছে তারা জড়িত রয়েছেন। এখানে দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায়রা এবং তিনি এবং বাদবাকি যারা রয়েছেন, যারা আদি তৃণমূলে রয়েছেন, তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন, এমনটা কিন্তু তিনি সাফ জানিয়েছেন। এবং তার সঙ্গে তিনি একেবারে এই সই জালিয়াতি কাণ্ডের একটা নতুন মোড় তিনি দেখিয়েছেন, যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে এর সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। এই মুহূর্তে যেভাবে তাসের ঘরের মতন তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কে বিরোধী দলনেতা হবেন তাই নিয়ে কিন্তু দল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যার নাম প্রস্তাবিত করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে, সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানেই কিন্তু সিআইডির টিম এসে পৌঁছেছিল। তারপরেই শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। এবার দেখার, নজর রাখার বিষয় হচ্ছে এটাই যে এরপরে পরিস্থিতি কোন দিকে যায়। আদেও এরপরে কি সিআইডি তদন্তের আওতায় আনার জন্য কি আবারও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তদন্তের আওতায় আনতে চান? যেমনটা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে তারা কোনোভাবেই এই ঘটনার অংশ নয়। তিনি যে বিস্ফোরক দাবি করেছেন, তারপরে সিআইডির কি পদক্ষেপ হয় তার দিকে নজর রেখেছে গোটা রাজনৈতিক মহল। এবং এই সই জাল কাণ্ড, তার জল কতদূর গড়িয়েছে, কতদূর সেই জালকে ধরতে গেলে সিআইডিকে যেতে হবে, তার দিকেও নজর রয়েছে। প্রতি মুহূর্তের আপনাদের প্রতি মুহূর্তের নজর থাক আজ তাক বাংলার দিকে।